নিয়ে আজকের এখানে উপস্থিত হয়েছি, সেই জন্য আমরা প্রত্যেকের শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আমার নবী ও আপনাদের নবী, সারা কুল কায়নাতের নবী, যেই নবীকে না সৃষ্টি করলে দুনিয়াতে কাউকে সৃষ্টি করা হতো না, এবং গাছপালা পশু পাখি জিন এবং ইনসান অর্থাৎ আমরাও সৃষ্টি হতাম না। তো সেই নবীর সামনে প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার বোন হুজুরটা কার ওই হুজুরটা নীল যে পাঞ্জাবি পরে উনি গেছে তোর হাতে রাইজ রে কোন দিকে রাইজ রে কোন দিকে কি ভিডিও করতেছিস? এই এই বস কি দেখতেছিস? ওই ডাইরেক্ট দেয় না, ফোনে কি দেখার কি আছে বস? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে শুধু কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কাকে ইবাদত করার জন্য বলো? আল্লাহ পাকের ইবাদত করার জন্য। একটা মানুষ যদি ঘর বানায় কিংবা কিছু কেনে, যে কোনো একটা উদ্দেশ্যই কেনে, বা ঘর যদি বানায় তাকে উদ্দেশ্য থাকে যে আমি এই ঘর বানালাম থাকার জন্য বানালাম, তাই না? যে কোনো একটা উদ্দেশ্য বানিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও বানিয়েছে তার একটা উদ্দেশ্যের জন্য। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় মুসলমানদের উপরে নির্ধারিত সময়ে নামাজ ফরজ করা হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা জিনিস দিয়েছে, তাই না? প্রত্যেকটা জিনিস আমাদেরকে দিয়েছে। এবং দেখো অনেক ভালো আছি আমরা, প্রত্যেকে ভালো আছি তো। তো সেই জন্য ভালো রাখার মালিক কে বলো? আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই তো? কারা কারা যেতে চায় হাত তুলি? আলহামদুলিল্লাহ সবাই যেতে চায়। তো আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, প্রত্যেকের উত্তর দেবে, ঠিক আছে? বলো, রাত আর দিন কি এক হয়? হয় না। ভালো মানুষ এবং খারাপ মানুষ কি এক? শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ কি এক? বলো। আসমান আর জমিন কি এক? আসমান উপরে, জমিন নিচে, দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই না? তো বলো, জান্নাত আর জাহান্নাম কি এক? না। তো জাহান্নাম একরকম আর জান্নাত হচ্ছে কি আর এক রকম। তো সেই জন্য যেরাম দিন আর রাত যেরাম এক হয় না, তো সেরাম জান্নাত আর জাহান্নাম সেরাম এক হয় না। কেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে যে অনেক বান্দা জান্নাতে যেতে চায়। তা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি বলে দাও, তোমার উম্মত যদি আমাকে পেতে চায়, আমার রহমতের ভালোবাসাকে যদি পেতে চায়, তো তুমি নবী তোমাকে যেন অনুসরণ করে চলে। তুমি নবী তোমাকে যেন অনুসরণ করে চলে, তবে তুমি নবী তোমাকে পাবে, আর তোমাকে পেলে আমি আল্লাহ আমাকে পাবে, আর আমাকে পেলে সে জান্নাত পেয়ে যাবে। তো আমি শুরুতে একটা কথা বললাম যে আল্লাহ পাক মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমাদের প্রত্যেকটা জিনিস দিয়েছে। আমাদের বাকিপুর মাদ্রাসা মসজিদে যিনি মুয়াজ্জিন, তার হচ্ছে দুটো চোখ কানা, বুঝতে পারলেন? ওই কথা বোঝা যাচ্ছে তো? তারা দুটো চোখ কানা। তো মসজিদ থেকে ওনার ঘর কমসে কম 3 থেকে 4 মিনিট দূরে। তো জোহর আসর মাগরিব ওনার কোনো অক্ত মিস যায় না। এবার মাসের সাথে বর্ষাকালের সময় বরাতে যায় না, পানি কাটার সময় মিস হতেও পারে। তো উনি অন্ধ মানুষ, দু চোখ সব কানা। তো উনি যখন মসজিদে আসে অনেক সময় একা একা আসে, অনেক সময় কেউ আবার হাত ধরে দিয়ে যায়। তো দেখো
তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক সুস্থ রেখেছে, তাই না? আমাদের দু চোখ সব ভালো, তো আমরা যদি বলি যে আমাদের দু চোখ তো ভালো আছে, তো চোখ বন্ধ করে যদি আমাদেরকে এখান থেকে যদি মসজিদে যাওয়ার কথা বলা হয়, কেউ কি যেতে পারবো বলো? ওই যাওয়ার সময় যে কতবার যে ধাক্কা খাবো সে আমি ছাড়া আর কেউ জানে না। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভালো রেখেছে আমাদেরকে, এটা আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আরেক কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাত দিয়েছে। এই হাত অনেক মানুষের দেখবেন একটা হাত নাই বা দুটো হাত নাই, অনেক মানুষ কষ্ট থেকে ভুগছে। তো তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছে। তো সেই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করার দরকার আছে কি না বলো? তো সেই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নামাজের কথা বলেছে, আল্লাহ পাকের হুকুম ছাড়া দুনিয়ার কোনো কাজ করা সম্ভব নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র একটা জায়গায় বসিয়েছে। আমরা যে এই জায়গায় বসে আছি এটা কি নাপাক জায়গা? এটা পাক জায়গা। তো আমরা এই পাক জায়গায় বসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আজকাল মুসলমানদের দিকে তাকালে বা মুসলমানের দিকে খবর নেওয়া গেলে আজকের আর মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত ও অপমানিত, অপকাস্ত হচ্ছে। কেন? মুসলমানের জন্য যেই সব কাজকে করার জন্য বলা হয়েছে আজকাল সেই সব মুসলমান না সেই সব কাজ করে না। কেন? ইসলাম যতটা সহজ ততটা কঠিন। এই সামনের বাচ্চারা একটু চুপ করো না, মাইক থেকে ওনাদের আওয়াজ বড়রা বস না, এই এখানে বস, এই সাইকেলে বস, এখানে বস। আর প্রত্যেকে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমি একটা ওয়ার্ড বলবো, প্রত্যেকে শুনবে। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ে বাঁশ, দিনকে দিও জুমার খোদা। ভাই আজকে কি বার? শুক্রবার। দিনকে দিও জুমার খোদা, রমজানের দিও মাস। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনিয়ে দিও খোদা তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, আমার হাত সেদিন চলবে না। সবাই বলবে আমার কথা, শুধু আমি কথা বলবো না। সেহেরি খরাইও খোদা এ শখের দুনিয়ায়, ইফতারি করাইও খোদা তোমার আরশের তলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি কেন? নবী দিবস। ও, তো আজকের মগরবের নামাজ কারা কারা পড়েছে একটু হাত তুলি। মাশাআল্লাহ, অনেকে পড়েছে অনেকে পড়েনি। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে ভালোবাসেন, অনেক মানুষকে ভালোবাসেন না। কেন? যাদেরকে ভালোবাসেন তাদেরকে মসজিদে আনায়, যাদেরকে ভালোবাসেন না তারা মসজিদে আসে না। অনেক মানুষ মনে মনে ভাবে যে আমি দুনিয়াবি কাজ করছি বা কাজ করে টাকা ইনকাম করছি, তা আমার তো হয়ে যাচ্ছে, মসজিদে গেলে কি আল্লাহ আমাদেরকে টাকা দেবে? সেই জন্য অনেক মানুষ মসজিদে আসে না। তো আমি এর জন্য কিছু কথা বলবো, প্রত্যেকে খেয়াল করবো ইনশাআল্লাহ। কেন? দেখো একটা মানুষকে যদি
এক মাসে 30টা দিন হয়, তাই তো? তো একটা মানুষকে যদি শুরু থেকে আর শেষ পর্যন্ত অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত কোনো মানুষকে যদি তোর থেকে সকাল কিংবা দুপুর বা 3 বেলা যদি খাওয়ানো যায়, মুখে সরা তো সবসময় তো মানুষের একই খাওয়া হয় না, তাই না? অনেক মানুষের কখনো গোশ হয়, কখনো মাছ হয়, এরকম হয়। তো 1 মাস পরে যদি জিজ্ঞেস করা হয় যে বাবু বলো তো যে এই দিনকে তোমাকে কি খাওয়া দাওয়া হয়েছিল দুপুরবেলা, বলতে পারবে? অনেক খেয়াল করে তোমাকে বলতে হবে, তাও পারা যাবে না। তো ওরকম ঠিক তেমনই আমাদের সামনে অনেক জুম্মা আছে, অনেক জলসা আছে, বা অনেক কিছু আমার আগে বা অনেক বক্তার মুখ থেকে শুনেছো, ওয়াজ শুনেছো। তো সেই জন্য অনেক বক্তারা ওয়াজ করেছে, অনেক ঘটনা বলেছে। তো দেখো ওই ঘটনা করার পরে যদি বলা হয় যে বলো তো অমুক দিনে বা অমুক জুম্মায় এই বক্তা কি নিয়ে আলোচনা করেছে বা কি কথা বলেছে, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তা আমরা বলতে পারবো? বলো, বলতে পারবো না। তো সেই জন্য আমি বেশি ঘটনা বলবো না, বাস্তবতা কিছু কথা তুলে ধরবো। কেন বাস্তবে আজকের অনেক কথা চলছে, বাস্তবে দেখো অনেক মানুষ এমন কাজ করছে, আজকের এই শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে যেন পার্থক্যটা ছিল, আলাদা ছিল, আজকের অশিক্ষিত মানুষ আর শিক্ষিত মানুষের মধ্যে একই হয়ে গিয়েছে। তো সেই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একটা যুবক গেল। কে গেল? একটা যুবক গেল।